বৃষ্টি ভেজা দিনে বার হয়েছি একটা নতুন লোকেশনে, শামসেরগঞ্জ। এর ডিটেলস আমি পরে জানাচ্ছি, আপাতত আপনার বৃষ্টির মজা নিন। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম হিঙ্গলগঞ্জের 3টি লোকেশন শামসেরগঞ্জ, ঝিঙেখালি আর হেমনগর আমরা ট্যুরে বেরোবো। তো আজকে আগস্টের 3 তারিখ, আজকে সময় হলো। গরম গরম কচুরি চলে এসছে। আমরা আমাদের টোটাল টিম আমরা রওনা হয়েছিলাম 8টার দিকে, এখন ঘড়িতে বাজে 9টার কাছাকাছি। আমরা পাগলাহাট বলে একটা জায়গা আছে, পাগলাহাটের কাছে একটা জায়গায় খেতে বসছি। পেটাই পরোটা খাচ্ছি, পেটাই পরোটা। দাদা কচুরি, আমি খাচ্ছি পেটাই পরোটা। বেশ ভালো, গরম 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 আছে। পেটাই পরোটা অভিনব, খুব ভালো লাগছে। তার সঙ্গে ওয়েদারটার সঙ্গে খাপ খেয়ে গেছে, খুব ভালো লাগছে। বাবা বল কেমন লাগছে খেতে? এদিকে দেখা। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, তুই কি পেটাই পরোটা না কচুরি? পরোটা। পরোটা, ভেরি গুড। ভালো লাগছে। আচ্ছা, স্বাধীন অমল, ঠিক আছে। আমরা 16 সিটার ট্রাভেলারে সওয়ারি হয়ে চলেছি। টোটাল আমরা কভার করব 300 কিলোমিটার। আমাদের দিতে হবে 9,000 টাকা, অর্থাৎ কিনা কিলোমিটারে 30 টাকা। আমার মনে হয় যথেষ্ট চিপ। আমরা এটা করেই ফিরবো। আজকে ট্রিপটা কেমন যায় দেখা যাক। এই এলাকার পানীয় জলে আর্সেনিক থাকার সম্ভাবনার কারণে এখানে পরিশুদ্ধ জল সরবরাহ করা হচ্ছে। অনেকটা জার্নি করে চলে এসেছি লেবুখালী ঘাট। এই যে পেছন দিকে ভেসেল রয়েছে, আর আমরা এই গাড়িতে করে এসেছি। এই গাড়িটা এখন এই ভেসেলে করে যাবে। এটা ইছামতি দ্বীপ, তাই তো? বর্ষার জল পেয়ে ইছামতি বেশ ফুলে ফেপে উঠেছে। আমি আমার যতগুলো ট্রিপ করেছি তার মধ্যে এটাই প্রথমবার যেখানে আমরা গাড়িসহ ভেসেলে উঠেছি নদীর ওই পারে যাওয়ার জন্য। দেখতে পেলাম আমাদের সাথে আরও 2-1টা গাড়ি রয়েছে যারা ওই পারে যাবে। ইছামতির ঘোলাটে জল আর মেঘলা আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে চললো সেলফি তোলার পালা। আমরা সবাই যে যার মোবাইল বের করে আমরা ছবি তুলতে শুরু করলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? আচ্ছা, আমরা জেঠি ঘাটে উঠে যে ভেসেল করে এখন দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে দুলদুলি ঘাট। আর আমরা যে ঘাট থেকে উঠলাম সেই ঘাটের নাম কি স্বাধীন? লেবুখালী। লেবুখালী ঘাট। আর ওপারটা হচ্ছে ভান্ডারখালী। ওই পাশে যেটা দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, ওটা হচ্ছে ভান্ডারখালী। আর হচ্ছে খুলনা দ্বীপ। ওই দ্বীপটা খুলনা দ্বীপ। এগুলো ইন্ডিয়ার খুলনা। এটা এই পর্যন্তই আমাদের গাড়ি লাস্ট আসলো। এটা হেমনগর। আমরা এই পথ দিয়ে এসেছি। আমাদের গাড়িটা পেছনে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা যাব এই পথে। আর এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন টুরিস্ট লজ, মহামায়া টুরিস্ট লজ, নানা রকম টুরিস্ট লজ তৈরি হচ্ছে। সুন্দরী গাছের মধ্যে কাঠের ব্রিজের পাশ দিয়ে ঘরে থাকিবার সুবন্দোবস্ত আছে। এদিকে একটা বোর্ড আছে, বোর্ডে লেখা আছে হেমনগর। আর এখানে দুলদুলি, দেউলি, চৌকিদার, হাউলি, নটবর। আমরা খাওয়া দাওয়া করে ঘন্টাখানিকের মধ্যে এখানে আসছি, ঠিক আছে? আপনি এখানে গাড়িটা রাখুন, ঠিক করে দিন, ঠিক করে দিন। আপনি হাঁটতে চলে এসেছি হেমনগর গেস্ট হাউস। সামনের এই বড় যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে গেস্ট হাউস। এর মধ্যে আমার একটা রুম নেওয়া হয়েছে। আমরা এই পথ দিয়ে এসেছি। এটা হেমনগর গেস্ট হাউস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে হেমনগর গেস্ট হাউসের ডরমিটরি। দিন প্রতি 700 টাকা ভাড়া।
এটার মধ্যে 7টা খাট পাতা আছে, অনায়াসে 15 জন থাকা যাবে। এদিকে একটা দরজা, এপাশে একটা বাথরুম, আর এদিকে একটা বাথরুম। এদিকটাতে আমরা সিঁড়ি দিয়ে উঠে এসেছি নিচ থেকে, এই নিচ থেকে উঠে এসেছি, এটা উপরে যাওয়ার সিঁড়ি। উপরে এখন আর যাচ্ছি না, যাই না গেটটা খোলা আছে কিনা। আর এই পাশের এই লবি দিয়ে গেলে দুদিকে ঘর রয়েছে, পাশে কি দেখা যায় দেখছি। এই ঘর দিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই হলো বারান্দা, এই হলো এটা আকাশমণি গাছ, তো গ্রাম দেখা যাচ্ছে। এইটা একটা ঘর খোলা আছে দেখছি, এটা একটা ঘর খোলা আছে, এটা ডাবল বেডের একটা খাট, মশারি ফশারি যে ফ্যানও আছে দেখছি। বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার আমাদের যে ঘরটা দেয়া হয়েছে 7 বেডের ডরমিটরি, সেই ঘরটায় চলে আসছি। ডাইনিং হলে চলে এসেছি। সবাই শিক্ষক বুঝলেন তো, আপনার জন্য সবাই এসছে। হ্যাঁ, কোনখানে বসবো? যেখানে খুশি। ভাত চলে এসছে, গরম গরম ভাত, স্যালাডও চলে এসছে। আমরা ফোনে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, ভেটকি মাছের ঝাল, চাটনি। হেমনগর গেস্ট হাউস থেকে লাঞ্চ করার পর বেরিয়ে আসলাম জেটিঘাটের দিকে যাবার জন্য। এখানে একটা সুন্দর জেটিঘাট আছে, নিচে একটা রাস্তা, আর এই উপরে ইটের যে বাঁধ দেওয়া তার উপরে একটা রাস্তা আছে। এই দুটো দিক দিয়েই যাওয়া যাবে। এই পাশে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, নিউ মেটাফোর্স হয়ে গেছে শ্বাসমূল। গাছের ফাঁক দিয়ে হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। জোয়ারের সময় জল অনেকটা দূর উঠে আসে, তার মানে এতটা ডিস্টেন্স জল চলে আসে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাউড হিল রেন। তো আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকের আমাদের এই হেমনগর ট্রিপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা কলকাতা থেকে একটা গাড়ি নিয়ে বার হয়েছিলাম সকাল 8:30টার সময়। আমরা এই গেস্ট হাউসে পৌঁছলাম মোটামুটি 1:30 নাগাদ। মাঝখানে আমরা আধ ঘন্টার জন্য টিফিন ব্রেক নিয়েছিলাম। তারপর এখন এখানে স্নান ফান করে লাঞ্চ করে আমরা চলে এসেছি জেটিঘাটের দিকে। আরও কিছু কিছু স্পট আছে, যেমন এখানে ঝিঙেখালি আছে, শামসেরগঞ্জ ওয়াচ টাওয়ার আছে, সেগুলো দেখব। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন আজকের এই ব্লগ। মাছ উঠছে? হ্যাঁ, তো মাছের মিন, তার মানে জল অনেকটা দূর চলে আসে। এগুলো সব হচ্ছে শ্বাসমূল, নিউ মেটাফোরে। দেখো, মানে যেহেতু মাটিটা খুব সল্টি, সেই জন্য না এই গাছের মূল শ্বাস নিতে পারে না, ওই জন্য রুটটা উপরে ঠেলে ওঠে। দাঁড়াও, যাচ্ছে, দাঁড়াও। এদিকে বিস্তীর্ণ ম্যানগ্রোভের ফরেস্ট, আমরা এই পথ দিয়ে এসেছি। এই এখানে শ্বাসমূল দেখা যাচ্ছে, নিউ মেটাফোর্স বলে যাকে বায়োলজিস্টরা। মাসি, এখন কি মাছ এখানে উঠছে? আচ্ছা, বাগদার মিন পাওয়া যাচ্ছে? বাগদার মিন তোমরা এই জল থেকে পাচ্ছ? এটা কি? এটা এই যে সাপের মতো মাছটা কি? হ্যাঁ, আর এই যে লম্বা, এটা কি সরপুটি? দেশি পুঁটি তো লম্বা। জাল বুনছো?
এই ঘন জালে তো সব মাছই ধরা পড়বে না, মানে কোনো মাছ আর বাদ যাবে না। না সব মাছটা মাছ ধরা পড়ে তো খানা মাছ আমাদের ভালো মাছ আচ্ছা, এখানে ওগুলো পাওয়া যায়। আচ্ছা, এই যে ওই পাড়টা কি? হ্যাঁ, সুন্দরবন ওটা সুন্দর, মানে ভারতের দিকটা, আর বাংলাদেশের দিকটা কোনটা? ও আচ্ছা, ওই যে একটা বড় মানে ভাসছে, হ্যাঁ ওই তো ওর পেছন দিকটা আছে। আর এটা হচ্ছে হেমনগর, এগুলো সব সন্দেশখালী ব্লক 2। আচ্ছা, তবে এই যে বড় বড় যে নৌকাগুলো, এগুলো মাছ ধরার নৌকা, এই যে যাত্রী পারাবার, ও এরা ওই কাস্টমসের যা নজরদারি বোর্ড। যে কথা বলছিলাম, কলকাতা থেকে আমরা সকাল সকাল বার হয়ে হেমনগর গেস্ট হাউসে পৌঁছেছি 1টা-1:30টার ভেতরে। স্নান পান করে আমরা একটু রেস্ট নিয়ে আমরা এখন একটু ঘুরতে এসেছি এই সাইডটায়। এই সাইডটা আমি কোনোদিন আসিনি আগে, এই সাইডটা আপনি দেখুন। এখন ভাটা চলছে না, জোয়ারের সময় জল ওই ক্লাব ঘর পর্যন্ত হয়ে যায় নাকি, রাস্তা চলে যায়। এই যে চিংড়ির যে মিন ধরছে, এগুলো কি ওই মানে ছোট ছোট জাল নিয়ে জল থেকে ধরে? আচ্ছা, এখানে জল হচ্ছে লবণাক্ত জল না? তাহলে রায়মঙ্গল নদী, দাদা বললেন এটা রায়মঙ্গল নদী না? ওপারটাই কি ওপারটাই গ্রাম আছে হ্যাঁ সুন্দরবন ওখান থেকে তারা বাদ এটা রায়মঙ্গল নদী। ও ওই পাশ যেটা দেখা যাচ্ছে গোমতী আছে হ্যাঁ, গোমতী রায়মঙ্গল গোমতী পারে না গোমতী কোন দিকে? এই যে ও, বেরিয়ে যাচ্ছে এখন, জল এই পর্যন্ত উঠে আসে না? বাবা, এই জল সব লবণাক্ত জল? হ্যাঁ? এগুলো কি গো, এগুলো গাছের ফল? হ্যাঁ, এগুলো কি হবে? ও, এগুলো ছাগলে খাবে। আইলার সময় কি জল অনেক ওপর উঠে গেছিল? টকুর দিকে। আমরা আবার ফিরে চললাম আমাদের গেস্ট হাউসের দিকে। ওখান থেকে আমরা চলে যাব শামশেরগঞ্জ ওয়াচ টাওয়ার এবং জিঙেখালি, এই দুটো স্পট আছে। আইলার সময় বলছে এই সমস্ত রাস্তা টোপকে জল গ্রামে ঢুকে পড়েছিল। রাস্তার এদিকে চলে গেছে, আমরা এই পথ দিয়ে এসেছি। আমরা হেমনগর গেস্ট হাউস ছেড়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। বর্ষার জল পেয়ে চারিদিকের মাঠ ঘাট, ক্ষেত খামার, পুকুর, ঝিল সমস্ত জলে ভরে উঠেছে। আমরা পৌঁছে গেলাম কালীতলা ঘাট। এখান থেকে আমরা যাব ঝিঙেখালি বিট। গানটা কি যেন ছিল, ও মাঝি রে তুই কে আগে তোর দিলি রে পালে যাবি রে রে কে জানে রে যাবি রে রে না জানি ও মাঝি রে তুই কে আগে তোর দিলি রে পালে যাবি অদ্ভুত গাছের রুট।
ঝিঙেখালি ওয়াচ টাওয়ার। আমরা এর উপরে উঠবো, আমাদের লোকজন উপরে উঠে গেছে। এই তোমরা হাত নাড়ো তো একটু, ওপর থেকে সব কেমন লাগছে? খুব ভালো লাগছে, পাশে সুন্দরবন, একদম একদম হরিণগুলো দেখলাম, বাস, হরিণ দেখলাম, হরিণগুলো জল খেতে এসেছিল পাশে। আচ্ছা বেশ। এখানে কি কি অ্যানিম্যাল পাওয়া যায় সেটা একবার দেখিয়ে দিই। লেপার্ড ক্যাট, এস্চুরাইন ক্রোকোডাইল, ওয়াটার মনিটর। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। সব জায়গায় দক্ষিণ রায় বসে আছে, দেখো দক্ষিণ রায় কীরকম চেয়ারে বসে আছে। এই পথ দিয়ে এসছি, নিচ দিয়ে এই ওয়াচ টাওয়ারে। এটা এক ধরনের টর্টয়েস প্রজেক্ট, বাটাগুড় বাস্কা কনজারভেশন ব্রিডিং, ঝিঙেখালি বিট। এই হলো সুন্দরবন এলাকা, সবই ম্যানগ্রোভ ফরেস্ট। এসব নিচে নেমে গেছে। আরেকবার বেরিয়ে যাওয়ার আরেকবার দেখিয়ে দিই। এই যে বিস্তীর্ণ ম্যানগ্রোভ আমাদের কলকাতা শহরকে বাঁচিয়ে রেখেছে। সামুদ্রিক ঝড়, আইলা, তুফান, আমফান, বুলবুল, এগুলো যে ধাক্কা, সেই ধাক্কা কিন্তু এরা সামলে দেয়। গাছগুলো খুবই মজবুত। সুন্দরবন বাঁচলে তবে আমরা কিন্তু বাঁচব। তাছাড়া সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি, তার মধ্যে যে কাঁকড়া, মাছ, এগুলো বিক্রি করেও অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়। এটা মনে হচ্ছে মদ উঠে গেল। স্বাধীন, ওইটাই তো জঙ্গলের ফেন্সিং, তাই তো? তাহলে ওই পর্যন্ত একটু ঘুরে। হুম, কোনটা বলছো? এটা না, ওই দিকটা তো প্রত্যেক দেখেছি। যেখানে একটা ওয়াশরুম আছে কিন্তু ভালো। সুন্দরবনের জীবিকা, সুন্দরবনের ছোট প্রাণী। সুন্দরবনে মাছ কাঁকড়ার প্রাচুর্য থাকলেও কৃষিকাজ হলো মানুষের মূল জীবিকা। প্রধানত ধান, লঙ্কা, কিছু শাক সবজি সুন্দরবনের গ্রামগুলোতে ফলানো হয় এবং বন দপ্তরের অনুমতি অনুসারে এরা মাছ এবং কাঁকড়া ধরতে যায়। কিংফিশার স্যার এখানে বসে আছেন, এরই রাজত্ব এখানে। খারাপ না, একদিনের জন্য খুব ভালো লাগবে, মানে ওয়ান নাইট স্টে যদি করা যায় ভালো লাগবে। গাছপালার ফাঁক দিয়ে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বাড়িতে বলি कल की हमें सोचे जो हम मत वाले जीवन करेंगे खूबसूरत जमाना। ঝিঙেখালি বিট এবং এর বায়োডাইভার্সিটি পরিদর্শন করে পরবর্তী যে ডেস্টিনেশন শামশেরগঞ্জের দিকে এগিয়ে চললাম। সুন্দরবনের এই সমস্ত এলাকার মানুষজনদের তেমন কিছু করার নেই। এখানে চাষাবাদ খুব অল্পই হয়, মূলত খাঁড়ি থেকে মাছ, কাঁকড়া ইত্যাদি সামুদ্রিক জীব ধরে এদের জীবনযাত্রা চলে। হ্যাঁ না, এটা বনবেবীর মন্দির না? এবার আমাদের ফেরার পালা। আমরা যেভাবে গাড়িতে করে সুন্দরবনের এই 3টি প্রত্যন্ত টুরিস্ট স্পট ঘুরেছি, সেটা মনে হয় না সুন্দরবনের অন্যান্য প্রান্তে সম্ভব।